ডিয়ার মা, বোন, খালা, মামি, চাচি, সবাইকে বলছি নিজেকে একটু সময় দিন। এক কাপ চা হাতে নিয়ে বাহিরের প্রকৃতি দেখুন, হারিয়ে যান আনমনা হয়ে। এতটুকু সময় আপনার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিবে। আমাদের সমাজে এমন ভাগ্যবতী হয়তো কমই আছে যে তার নিজের সন্তান কিংবা শাশুড়ির সন্তান বলবে, আজকে রেধো না, চলো সবাই মিলে বৃষ্টি বিলাস করি, তোমার রেস্ট। আজকে রান্নার দায়িত্ব আমাদের, শুধু খিচুড়ি রান্নার প্রসেসটা বলে দিও। একটু বেশি রান্না করে ফ্রিজে সুন্দরভাবে বক্স করে রেখে দিন, যাতে সপ্তাহে অন্তত একটা দিন রান্নার ঝামেলা কম থাকে। এতে করে প্রতিদিন রান্না করার একঘেয়েমি ভাব কমবে, নিজেরও একটু রিল্যাক্স লাগবে। আর অন্তত 15 দিন, না হয় মাসে, নয়তো বা 1.5 মাসে একবার সংসার থেকে ছুটি নিন, প্লিজ নিন। পরিবারের জন্য রান্না করে প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে রেখে প্রয়োজনে বিকেলে বেরিয়ে পড়ুন একদিনের জন্য। হোক মা, বোন, খালা, ফুফু, কোনো নিকটাত্মীয়র বাড়ি, যেখানে একটা দিন অন্তত তৈরি এক কাপ চা পাওয়া যাবে, ডাল ভাত ডিম ভাজা হোক, তৈরি দুবেলা খাবার পাওয়া যাবে, যেখানে শুধু ধর্মকর্ম ছাড়া আর কিছুই করা লাগবে না, শুধু খাওয়া, ঘুম আর বিশ্রাম। বিশ্বাস করেন, আর এই একদিনের ছুটি আপনাকে 1.5 মাসের কর্মচাঞ্চল্য এনে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটাই বলতেছিলাম, সংসার জীবন থেকে একটু ছুটি নেওয়া, আমরাও ঠিক সেটাই করেছি। সংসার জীবন থেকে একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা ঘুরতে বেরিয়েছি একদিনের উদ্দেশ্যে নয়, বেশ এক সপ্তাহের উদ্দেশ্যেই বের হয়েছিলাম। তো আমি আমার জীবনসঙ্গী হিসাবে এমন একজন হাজবেন্ড পেয়েছি যে আসলে আমার প্রত্যেকটা ছোট বড় সকল আশাই পূর্ণ করার চেষ্টা করে যথাসম্ভব। তো আমাদের ঘোরাঘুরিতে সেও খুব আনন্দ পায়, আর ঘোরাঘুরি করতে আমাদেরও অনেক ভালো লাগে। আসলে একটু যদি ঘোরাঘুরি করা যায় তাহলে এতে মনের আনন্দটুকু বা একটু সংসার থেকে বের হয়ে আসলে নিজের ভিতরটাও কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই উচিত একটু সংসার জীবন থেকে বের হয়ে দূরে কোথাও না হোক, কাছাকাছি অন্তত একটু ঘুরে বেড়ানো। তো যাই হোক, আমরাই তো গিয়েছিলাম ঘুরতে সিলেটে, আর এটা ছিল সিলেটের রাতারকুল। আমরা যেখানে নৌকাতে করে ঘুরতেছিলাম, আর ছোটবেলা থেকেই নৌকাতে ঘোরার অভ্যাসটা আমার আছে, আর আমার খুবই ভালো লাগে নৌকা ভ্রমণ। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত পানি, এখানে বর্ষাকালে আরও পানি হয়, প্রায় গাছের মাঝামাঝি পর্যন্ত পানি থাকে। এই সময় পানি একটু কম ছিল, তারপরেও খুবই ভালো লাগছে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো ভিডিওটা আর কথাগুলো সবাই সবার মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে রেখে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সময় পেলে ঘুরতে যাবেন। আল্লাহ হাফেজ।